হ্যালো এভরিওয়ান, আজ আমাদের 11th লাভ অ্যানিভার্সারি। তো আগের বছর আমরা এই দিনটা সেলিব্রেট করেছিলাম বাড়িতে। তো এবছর আমরা প্ল্যানিং করলাম কল্যাণী KFC-তে যাব। তো চলো। সরি, ওটা কল্যাণী নয়, ওটা কাঁচরাপাড়া KFC-তে গেছিলাম আমরা। আর ওখানে ঢুকেই কিন্তু বার্গার আর ফ্রেঞ্চ ফ্রাই অর্ডার করলাম। তারপরে ওখানে বিলিং চলছিল, আমি এদিকে ওয়েট করছিলাম কখন আমার খাবারটা আসবে। আর কাঁচরাপাড়া KFC মানেই কিন্তু বার্গার। যেহেতু আমরা ওখানে আগেও গেছিলাম, আমাকে একবার সরস্বতী পূজাতে নিয়ে গেছিলো, তারপরে আর এদিকে খুব একটা আসা হয়নি। তারপরে আমি দীপকে বলছিলাম, দীপ আমাকে বলল যে নিয়ে যাব, কিন্তু একটা স্পেশাল ডেতে নিয়ে যাব। এবার যেহেতু 1 এপ্রিল আমাদের কাছে খুবই স্পেশাল, মানে স্পেশাল অ্যান্ড মেমোরেবল ডে। যেহেতু আমাদের 11 বছর পূর্ণ হয়েছে। আগের বছর আমরা বাড়িতে খুব বড় করে সেলিব্রেট করেছিলাম, এবছর আর সেটা সম্ভব হয়নি। মানে সেই জন্য দীপ আমাকে বললো যে আজকে তাহলে ওখানে নিয়ে যাব তোমাকে। আর এখানে কিন্তু বার্গার আর KFC মানেই কিন্তু বার্গার, এখানে বার্গারের টেস্ট কিন্তু দারুণ। আর আরও একটা কথা বলে রাখি, মানে বার্গার খেতে আসলে কিন্তু লিপস্টিক পরে আসলে একদমই হয় না। কারণ আগেরবার আমি যখন গেছিলাম, তো আমি এতটা বুঝতে পারিনি, তো আমার ঠোঁট থেকে পুরো লিপস্টিকটাই উঠে গেছিলো। এবারও আমি ভাবছিলাম যে থাক, লিপস্টিকটা পরবো না, কারণ বার্গার খেতে হলে না, মানে কি বলবো, মানে পুরো লিপস্টিকটাই উঠে যায় ঠোঁট থেকে। আর দেখো, আমি তো খেতেই পারছিলাম না, আমি দীপকে বলছিলাম দাঁড়াও একটু পরে ভিডিও করো, আগে আমি খেয়ে নিই। তারপরে দীপের জন্য একটা শ্যু দেখতে আসলাম আমরা ওখানেই, কাঁচরাপাড়াতেই। তো এখানে দীপের খুব একটা পছন্দ হয়নি শ্যুগুলো, তাও আমি দীপকে বলছিলাম দেখো ওখানে হয়তো আছে, তোমার হয়তো পছন্দ হতে পারে, কারণ ওর অনেক দিন আগেই একটা ও শ্যু পরতো। তো সেই স্টাইলটা নাকি খুব পছন্দ, ও আবার সেটাই খুঁজছিল। আমি ওকে বলছিলাম যে সেটা খোঁজার কী দরকার, এখানে তো আরও আরও আছে, খুব সুন্দর লাগছে, এগুলোতে তুমি চুজ করতে পারো। ওর সেগুলো পছন্দ হচ্ছিলই না। আমার আমার তো খুব রাগ হচ্ছিল, মানে খুব গরমও লাগছিল আর আমিও খুব রেগে যাচ্ছিলাম। যাই হোক, আর তো কিছু করার নেই, পছন্দ না হলে আর কি করা যাবে। দীপ আমাকে বলল যে কোয়ালিটি ওয়ালস থেকে তোমাকে আজকে আইসক্রিম খাওয়াবো। আমি বললাম এত কিছু খাওয়ার পরে আর আমার পক্ষে সম্ভব না কিছু খাওয়া, তাও আমাকে ওখানে জোর করে নিয়ে গেল। কারণ আগের দিন যখন আমরা ঘোষপাড়া থেকে বাড়ি এসেছিলাম, সেদিন আমাকে বলেছিল যে কোয়ালিটি ওয়ালস থেকে তোমাকে আইসক্রিম খাওয়াবো, সেই জন্য আজকেই আমাকে নিয়ে গেল। এখানে গিয়ে আমি তাহলে দীপকে বললাম যে তাহলে আমরা মেলাতে যে আইসক্রিমটা খেয়েছিলাম, ট্রিক্সি ছিল, ওটার ফ্লেভারটা কিন্তু দারুণ ছিল, তাহলে ওটাই খাবো যদি পাওয়া যায়। এখানে অনেক কিছু আমাদের দেখাচ্ছিল, কিন্তু আমার খুব একটা পছন্দ হয়নি। তারপরে আমি ওকে বললাম তাহলে ট্রিক্সিটা যদি এখানে পাওয়া যায় তাহলে ওটাই খাবো। দেখলাম আর তারপরে ট্রিক্সির যে ফ্লেভারটা আমরা খেয়েছিলাম সেইটা হয়তো এখানে পাওয়া যায়নি, অন্য ফ্লেভার ছিল। এটা কিন্তু পিওর চকলেট ছিল। আর ইদানিং আমার কিন্তু চকলেট খেতে খুব ভালো লাগছে, মানে আগে আমি এতটা পছন্দ করতাম না চকলেট খেতে, এখন আমার খুব ভালো লাগে চকলেট খেতে। দীপ অফিস থেকে বাড়ি আসার সময় প্রত্যেক দিন আমার জন্য একটা করে চকলেট নিয়ে আসে তার জন্য। তো এখানে চকলেটের এই ফ্লেভারটা দারুণ ছিল, মানে ট্রিক্সির এই ফ্লেভারটা আমি ফার্স্ট টাইম খেয়েছি, দারুণ ছিল এটা। আর তারপরে দীপ আমাকে বললো আর কি খাবে, আমি বললাম আমি কিন্তু আর কিছুই খাবো না। আচ্ছা তোমরাই বলো তো, এত কিছু খাওয়ার পরে আর কি কিছু খাওয়া যায়? তারপরে আমি তো কিছু খাবো না, দীপ আমাকে জোর করে ম্যাঙ্গো জিপার খাওয়ালো। আর ম্যাঙ্গো জিপারও কিন্তু দারুণ ছিল। আমি তো ম্যাঙ্গো জিপার, সত্যি কথা বলতে আমি ওটা ফার্স্ট টাইম খেয়েছি, ওটা কিন্তু দারুণ ছিল। আর কোয়ালিটি ওয়ালসের সব কিছুই সুন্দর। তারপরে আমি তো এটা খুলতেই পারছিলাম না, আমাকে ও বললো যে তুমি একটু চেষ্টা করো, পারবে, কারণ আমরা যতবারই এই আইসক্রিমগুলো খেয়েছি এগুলো না খোলাই যায় না, কি শক্ত। তারপরে আমি ওটা চেষ্টা করছিলাম, আমি পারিনি, আমি ওটা দীপকে দিয়ে দিয়েছিলাম, ওই খুললো। তারপরে এখানে ম্যাঙ্গো জিপারটা অর্ডার করলো, খেলাম। দীপ ওটা একটুও খায়নি। আর প্রথমে যখন ম্যাঙ্গো জিপারটা শুনলাম, আমি ভাবলাম হয়তো উপরে অরিজিনাল যে ম্যাঙ্গো সেটাই হয়তো দেবে, কিন্তু পরে বুঝলাম না, ওটা অরিজিনাল ম্যাঙ্গো নয়, ওটা আইসক্রিমের ম্যাঙ্গো, মানে ম্যাঙ্গো আইসক্রিম সেটা দিয়েছে। এটা কিন্তু সুন্দর ছিল, মানে খুব যে খারাপ আমি সেটাও বলবো না, আমার খুব ভালো লেগেছিল। দীপের হয়তো অতটা ভালো লাগেনি, কিন্তু আমার খুব ভালো লেগেছিল। এটা খেয়ে আমি সত্যিই মানে আর পারছিলাম না, মানে ভীষণই উইক লাগছিল। হয় না যে অতিরিক্ত খাওয়ার পরে একটু উইক লাগে, মানে আর পারা যায় না যখন। তো আমি ওকে বললাম আমি আর পারছি না, তাও এটা এতটা সুন্দর টেস্ট ছিল যে আমি আর কিছু বলতে পারবো না, আমি এটা বলেই ফেললাম যে দারুণ লাগছে। তো এটা খাওয়ার পরে ওখান থেকে আমরা বেরিয়ে আসলাম, আর তো পারছিলাম না। ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে লাইক করে দিও, কারণ তোমাদের একটা লাইক সত্যি অনেক ভালো লাগে, মানে এত কষ্ট করে একটা ভিডিও বানানোর পরে একটা লাইক পেতে সত্যি খুব ভালো লাগে। টাটা।